যে ইসলামের কথাকে সার্টিফাই করার জন্য দুজন সাক্ষীর প্রয়োজন হয়। সাক্ষী দুটো দরকার। আবু বক্করকে বলছেন, আল্লাহ রসুল যেন বললেন, ও আবু বক্কর, তুমি যে এদেরকে মারো না, মেরেছ, আর এরা যে তোমাকে কুটো কথা বলেছে, এ কথা তুমি ছাড়া আর কেউ শুনেছে? তোমার কি সাক্ষী আছে? আবু বক্কর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন এদেরকে মেরেছিলাম, আমার সাথে যখন এদের কথা হচ্ছিল, আমার সাথে যখন কথা কাটাকাটি হয়, এরা যখন বলে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে, আবু বক্কর আমাদের কাছে চলে এসো, জীবন ধন্য হবে, মেয়ে পাবে, সম্পদ পাবে, বিবি পাবে, সব পাবে, তুমি আমার কাছে আসবে, আমাদের দলে দলভক্ত হও, জীবন তোমার ধন্য হয়ে যাবে, গরিব হালতে তোমাকে থাকতে হবে না। ও আবু বক্কর, তোমাদের আল্লাহ গরিব। এই কথা যখন চলছিল হুজুর, আমি সেই কথা শুনে থাকতে না পেরে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। হুজুর, এক থাপ্পড়ে এ মাটিতে পড়ে গিয়ে গগড়াচ্ছিল। আমি চলে গেলাম, তারপরে এর সাথে একটা সঙ্গী ছিল, সেও যেন পালিয়ে গেল। তারপরে আমি বাড়ি গেলাম, তারপরে কি হয়েছে আমি জানি না, আপনার কাছে চলে এসেছে। হুজুর, আমি যখন মেরেছিলাম আমার কাছে কেউ ছিল না, আমাকে কেউ দেখে নাই, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ আমার সঙ্গে ছিল না। আবু বক্কর কে আল্লাহর নবী বললেন, ও আবু বক্কর, তুমি সাক্ষী জোগাড় করো, নচেতের বিচার কান্ত উল্টো হয়ে যাবে। হযরত আবু বক্কর বলছেন, হুজুর, আমার তো কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে যেন দাঁড়িয়ে থাকলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে ফিরিস্তার আবির্ভাব ঘটল। ফিরিস্তা এসে গেল। ফিরিস্তা এসে যেন আল্লাহর রাসূলকে আবু বক্করের হয়ে সাক্ষী দিচ্ছেন। আল্লাহ তাআলার বাণী নিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যেন শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বক্করের হয়ে কেউ যখন দেখে না, আবু বক্করের সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার ফেরেশতা এসে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক অবতীর্ণ করে দিলেন, লাকাদ কানা সামিয়াল্লাহ কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা যেন বলেন, ও বিশ্ববাসী শোনো, যার কেউ নেই তার আল্লাহ আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকেন, আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে। আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে আল্লাহর নজর এত দূর পর্যন্ত পৌঁছায়, যেখানে তোমাদের মাপকাঠি যাবে না, যেখানে তোমাদের কল্পনাও যাবে না, আল্লাহ তাআলার নজর অত দূর পর্যন্ত পৌঁছায়। ভূমণ্ডল এবং নবমণ্ডলে যা কিছু আছে সবটাই আল্লাহ তাআলা দেখতে পান, আল্লাহ তাআলা সব কিছুই শুনতে পান। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্করের ব্যাপারে আল্লাহ তাআলার এই সাক্ষীটা শুনে আল্লাহর নবী যেন বললেন, ও ইহুদি, তোমাদের তো দোষ। আল্লাহ স্বয়ং আবু বক্করের জন্য সাক্ষী দিয়েছে, সাক্ষী এইরকম দিয়েছে, ও আল্লাহ রাসূল, আবু বক্কর যেটা বলছে সেটা সত্য। ওরা বলছিল আমরা বড় লোক, আল্লাহ গরিব, আর আল্লাহ পাক এতটুকু বলেছেন, ওরা যা বলছিল সেটা সব লিখে নিয়েছে, সব লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা সেগুলো সব খোদাই করে রেখে দিয়েছেন।